রথের স্বরূপ তত্ত্ব আমাদের বুঝতে হবে। জগন্নাথ দেব রথে যদি অবস্থান না করে সেই রথকে চালানো যায় না। শুধু রথকে নিয়ে যাওয়া যায় কি বাবা? শুধু রথ নিয়ে যাওয়া যায় না। রথে যদি ভগবান জগন্নাথ দেব যদি অবস্থান না করে, তার ভগ্নী সুভদ্রা এবং দাউজি বলভদ্র যদি অবস্থান না করে, সেই রথের কি মাধুর্য পরিস্ফুটিত হয় বাবা? পরিস্ফুটিত হয় না। তাহলে রথের মাধুর্য বৃদ্ধি পায় গোবিন্দ অবস্থান করলে। যখন জগন্নাথ দেব সেই রথ থেকে নেমে আসে, সেই রথের আর কিন্তু মূল্য থাকে না। থাকে বাবা? গভীর তত্ত্ব বুঝতে হবে। রথের স্বরূপ কি? রথের স্বরূপ হলো আমাদের এই মানব দেহ, নাকি? অন্তরে অনুগ্রহ বাহ্য উপেক্ষা প্রায়। বাহ্য অর্থ যেই নাই সেই নাই যায়। তত্ত্ব অনুভব করতে হবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে, নাকি? তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা রথ আমরা দেখেছি, ভগবান রথে অবস্থান করছে। ভগবানের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নররূপ তাহারও স্বরূপ, নাকি? সর্বোত্তম লীলা হচ্ছে তার নরদেহের লীলা। ভগবান একটি একটি লীলা দিয়ে আমাদেরকে জ্ঞান ও শিক্ষা প্রদান করেছেন। ভগবান বোঝাতে চাইছেন, ওহে জগতের জীব, দেখো আমি রথে অবস্থান করছি। রথে যখন আমি অবস্থান করি, সে রথের মাধুর্য পরিস্ফুটিত হয়। সেই রথকে টেনে নিয়ে যাওয়া হয়। রথ থেকে যখন নেমে আসি, তখন সেই রথকে ভেঙে ফেলা হয়, নাকি? ভেঙে ফেলা হয় না? পুরী ধামে প্রত্যেক বছর নতুন রথ প্রস্তুত করা হয়। প্রত্যেক বছর নতুন নতুন রথ তৈরি করা হয়। সেই রথকে ভেঙে দিয়ে সেই রথের কাষ্ঠ নিয়ে ভগবানের অন্ন ব্যঞ্জন প্রস্তুত হয়। বোঝাতে চাইছি জগতের জীবকে ভগবান, এই জগতের জীব তোমাদেরকে একটা প্রত্যেকের একটি একটি করে এই দেহ রথকে আমি সাজিয়ে দিয়েছি। তার মধ্যে রয়েছে রথের 16টি চাকা রয়েছে। রথের বাবা কটা চাকা? 16টি চাকা। আমাদেরও বাবা সেই রথের চাকা 16টি। 16টি চাকা কেমন? আমাদের 10 ইন্দ্রিয় আর কি ষড়ঋতু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়ঋতু। এই 6টি চাকার দ্বারা এই রথটা স্থাপন হয়ে আছে, রথটিকে চালিত হচ্ছে। এই রথে যতক্ষণ গোবিন্দ বসা আছে, ততক্ষণ পর্যন্ত এই রথের মাধুর্য আছে, নাকি? এই রথের মাধুর্য, রথের সাজসজ্জা সবকিছু বর্তমান। আমরা সুন্দরভাবে পোশাক পরি, এই দেহকে সাজানোর চেষ্টা করি, নাকি? ভালো করে সাজাই, ভালো করে সাজাই না? বিউটি পার্লারে গিয়ে চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, নাকি বিভিন্ন ভাবে সাজানো হয়। কর্ণে কুণ্ডল, গলায় হার, চোখে কত কি দেওয়া হয়। সাজানোর কত কিছু উপকরণ আছে, নাকি বাবা? সাজাচ্ছি কেন? এই দেহটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, সকলের সামনে উপস্থাপন করে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য দেহকে সাজানো হচ্ছে। এই দেহকে সাজানো, সুন্দর সুন্দর পোশাকে সাজানো হচ্ছে ঠিকই, কিন্তু কার জন্য হচ্ছে? রথের মধ্যে একজন আছে, যাকে বসে, যে ব্যক্তি বসে না থাকলে এই রথকে আর সাজানো যাওয়া সম্ভব নয়। সেই জগন্নাথ দেব পরমাত্মা রূপে প্রত্যেক জীব দেহের মধ্যে অবস্থান করছে, নাকি বাবা? জগন্নাথ দেব সমস্ত দেহে বিরাজমান। মহাজনগণ বলছে, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথ হই তোর জগন্নাথ, অহংকারে না তাকে খুঁজে পেলি। রাধে রাধে। কি বলছি?
জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি। জীবননাথই তো জগন্নাথ, অহংকারে না তাকে খুঁজে পেলে।